হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে YouTube এর মতো এমন একটা ভিডিও আপলোডিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন। তো সেটা করার জন্য একটা স্ক্রিপ্টের ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন PlayTube নামে আমরা একটা স্ক্রিপ্ট ব্যবহার করব। চাইলে আপনি এই স্ক্রিপ্টটা এখান থেকে কিনতে পারেন অথবা অরিজিনাল মার্কেট প্লেস থেকেও কিনতে পারেন। সেখানে আপনার $৭৯ মতো লাগবে। আ বা $৯৯ মতো লাগতে পারে। আর এখান থেকে আপনি $২৯ এ পেয়ে যাবেন। সো আপনি চাইলে এখান থেকে কিনতে পারেন। সো আমি এখান থেকে এটা বাই করে নিচ্ছি। এখানে এড টু কার্ট করে আ চেক আউট করে নিচ্ছি। তারপর এখান থেকে সকল ডিটেইলস গুলো দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করবেন। সো আমি এখান থেকে কন্টিনিউ করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনি চাইলে যে বিকাশ, নগদ এর মাধ্যমেও কিনতে পারবেন। আ অথবা এই যে বিটকয়েন বা বাইন্যান্স, এলটিসি এইসব ক্রিপ্টোর মাধ্যমেও আপনি কিনতে পারবেন অথবা এখানে সরাসরি হোয়াটসঅ্যাপে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আমি এখান থেকে বিকাশে পেমেন্ট করে এখান থেকে কিনছি। আমি বিকাশে এই নাম্বারে পেমেন্ট করে দিচ্ছি। এখানে আমার $১২৫ রেট দিতে হচ্ছে। সো আমি এটা পেমেন্ট করে আপনার স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিচ্ছি। এখান থেকে স্ক্রিনশট তারপর সাবমিট। সো এখান থেকে সাবমিটে ক্লিক করছি। ওকে ডান। সো আমার ইনভয়েস দেখতে পাচ্ছেন এইখানে যে শো করছে। সো এটা অ্যাকসেপ্ট হতে বা আপনার পেমেন্টটা কমপ্লিট হতে একটু সময় নিবে। ডান। আমাদের পেমেন্টটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। যে পারচেজ কমপ্লিট অর্থাৎ পেইড দেখাচ্ছে। এখন চাইলে আমরা স্ক্রিপ্টটা ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবো। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি স্ক্রিপ্টটা। ব্যাকে ক্লিক করি পারচেজড। তারপর এখান থেকে যে অ্যাকশন, তারপর ডাউনলোড, এই ডাউনলোড বাটনে ক্লিক করলে স্ক্রিপ্টটা ডাউনলোড হয়ে যাবে। আর এখানে পারচেজ কোডটা আপনি সো আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমরা আমাদের এই ফাইলটা আপলোড করে নিচ্ছি আমার সি প্যানেলে। সো আমার সি প্যানেল থেকে যে আপলোড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে যে সিলেক্ট ফাইল এটাই ক্লিক করে আমি ফাইলটা সিলেক্ট করে নেব। তারপর এখানে আপলোড হচ্ছে। এখানে আপলোড হতে কিছুটা সময় নেবে। আমরা সেই সময়টুকু একটু ওয়েট করি। সো আমাদের ফাইলটা আপলোড ডান। এবার আমরা এটা আনজিপ করে নিচ্ছি। তারপর এখান থেকে যে এক্সট্রা ফাইলগুলো সবগুলো এখান থেকে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। তারপরে এইগুলো সবগুলো মুভ করে আমি সরাসরি ডোমেইন ডিরেক্টরিতে নিয়ে চলে আসছি। তারপর ব্যাককে ক্লিক করি। সো দেখতে পাচ্ছেন সবগুলো আমার ডোমেইন ডিরেক্টরিতে চলে আসছে। আর এটা আমি সাবডোমেইনে তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। সো আমরা যদি এখন আমার ডোমেইনটা কপি করে নিই, তারপর এখানে পেস্ট করি। তাহলে দেখুন ফার্স্ট এখানে টার্ম অ্যান্ড সার্ভিস অর্থাৎ টার্ম অফ আস এটা একটা অপশন চলে আসছে। তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে নেক্সট ক্লিক করবেন। তারপর এখানে সবগুলো যদি এনাবল না থাকে তাহলে এখানে এনাবল করে নেবেন। অনেক সময় যে জিপ বা জিডি লাইব্রেরি এইগুলো এনাবল থাকে না। এগুলো কিভাবে এনাবল করতে হয় যদি আপনি না জেনে থাকেন তাহলে আমার একটা ভিডিও লিংক দিয়ে দিচ্ছি। ওইখানে ক্লিক করে এটা এনাবল। তারপর এখানে পারচেজ কোড দিবেন। সো এখানে ম্যানেজ মাই ডাটাবেস এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে একটা ডাটাবেস নাম দিবেন। সাপোজ আমি এটা দিচ্ছি। তারপর ক্রিয়েট ডাটাবেস। তারপর একটা ইউজার ক্রিয়েট করতে হবে। সো আমরা ইউজারটা ক্রিয়েট করে নিই। তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা সিম্পল একটা পাসওয়ার্ড তৈরি করি। সো এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তারপর ক্রিয়েট ইউজার। সো আমাদের ইউজারটা ক্রিয়েট করা হয়ে গেছে। এবার এই দুটো আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে। এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। ম্যানেজ মাই ডাটাবেস ওকে সবগুলো টিক মার্ক হবে। মেক চেঞ্জ ওকে ডান। সো আমাদের হোস্ট নেম ইউজার নেম দেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। তারপর ডাটাবেসটা দিতে হবে।
সো এখানে হোস্ট নেমটা লোকাল হোস্ট হবে অবশ্যই, এটা খেয়াল রাখবেন। তারপর সাইড ইউআরএল যেটা আছে এটা থাকবে, তারপর আপনার নিচের দিকে স্ক্রল করে বা এটাই থাক সোয়াপ। তারপর সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম না দিয়ে এখানে আপনার ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটা দিচ্ছি, কারণ এখানে ভিডিও শেয়ার করা হবে। তারপর এখানে একটা মেইল দিয়ে দিবেন, তারপর এখানে একটা অ্যাডমিন ইউজার দিবেন, তারপর অ্যাডমিন পাসওয়ার্ড দিবেন। সো এইগুলো দেওয়া হয়ে গেলে তারপর এখানে ইনস্টল অপশনে ক্লিক করলে আপনার এই স্ক্রিপ্টটা আপনার হোস্টিংয়ে ইনস্টল হবে। সো আমরা এখান থেকে যে ইনস্টল অপশন এটার উপর ক্লিক করছি, প্লিজ ওয়েট। ডান, আমাদের সফটওয়্যার বলেন বা আপনার স্ক্রিপ্টটা বলেন, এটা সম্পূর্ণটা ইনস্টল হয়ে গেছে। এখন ইনস্টল হওয়ার পর এটা হচ্ছে এই ওয়েবসাইটটা বা এই স্ক্রিপ্টটার ইন্টারফেস। এখন এই ওয়েবসাইটটা আমরা কিছু কাস্টমাইজ করব বা অ্যাডমিন প্যানেলের সকল বিষয়গুলো কিছু কিছু বিস্তারিত আপনাদের সাথে দেখিয়ে দেব। সো বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে আপনার লেফট সাইডে ন্যাভবার, আর টপে দেখতে পাচ্ছেন লগ ইন সাইন আপ অপশন আছে। তারপর এখান থেকে যে ভিডিও আপলোড, তারপরে এইসব অপশনগুলো এখানে আছে। তারপর এখান থেকে আপনি যে অ্যাডমিন প্যানেলে চলে যেতে পারবেন। সো আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসছি। আসার পর এখানে বাম সাইডে অনেক অপশন পাবেন। এই অপশনগুলো এক এক করে আপনাদেরকে বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। সো এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখেন সব বিষয়গুলো শো করছে। এখানে কতগুলো ভিডিও থাকবে, টোটাল কতগুলো ভিউ হবে, ইউজার কতগুলো, লাইক কতগুলো, কমেন্ট কতগুলো, তারপর এখানে ইয়ারলিশ, এইগুলো সব ডিটেলস এখানে শো করবে এবং গ্রাফ আকারেও। তারপর যদি এখান থেকে এই যে সেটিং আইকনে ক্লিক করি, তারপর এখানে ড্রপ ডাউন হচ্ছে। তারপর এখান থেকে জেনারেল অপশনে ক্লিক করলে আপনার এখানে অনেক জেনারেল সেটিং গুলো আপনি দেখতে পাবেন। যেমন এখানে যে আপনার জেনারেল সেটিং এর এখানে অ্যাকাউন্ট সুইচ করতে পারবেন, অর্থাৎ একবারে আপনি ৩ টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন বা ৫ টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, সেই সিস্টেমটা এখানে থাকবে। ডেভেলপার মোডটি কাজ করবে। ডেভেলপার এপিআই সিস্টেমটা এখানে অ্যাড করা যাবে। অর্থাৎ আপনার এপিআই দিয়ে অন্য মানুষ এই ওয়েবসাইটের ভিডিওগুলো তাদের ওখানে শো করাতে পারবে। তারপর এখানে যে মেইনটেন্স মোড, আপনি যদি এটা অন করে দেন তাহলে আপনার ওয়েবসাইটটা মেইনটেন্স করার যে একটা ইন্টারফেস সেটা শো করবে। সো এটা আপনি চাইলে করতে পারেন, আর এটা না করাটাই বেটার। সো আমি এটা আর করছি না। তারপর এসইও লিঙ্ক, আপনি যদি এসইও লিঙ্কটা অন করেন তাহলে আপনার যে ইউটিউবের মতো একটা ইউআরএল তৈরি হয়, ওইটার সাথে আপনার এসইও একটা লিঙ্ক তৈরি হবে। সাপোজ এই যে এই জায়গায় দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এইভাবে আর কি তৈরি হবে। তো চাইলে আপনি যদি আপনার ওয়েবসাইটটা এসইওর জন্য অর্থাৎ গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করাতে চান তাহলে এটা অন রাখতে পারেন। আদারওয়াইজ অফ রাখলে আরো সুন্দর হবে, ইউটিউবের মতো এইভাবে আর কি আপনার একটা ইউনিক ইউআরএল বা ইউনিক একটা আইডি তৈরি হবে। সো এটা অফ রাখাটাই আমার মতে ভালো। তারপর এখানে হিস্ট্রি, অর্থাৎ আপনার ওয়েবসাইটে কেউ লগ ইন করার পর যখন সে কোনো ভিডিও দেখবে বা শো করবে সেটার হিস্ট্রি সেখানে শুরু করবে। তারপর পপুলার চ্যানেল, এখানে আপনার পপুলার চ্যানেলগুলো শো করবে বাম সাইডে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে কোন ইউজারটা পপুলার আছে সেটা শো করবে। তারপর এখানে যে আর্টিকেল সিস্টেমটা, অর্থাৎ আপনি চাইলে এখানে আর্টিকেলগুলো শুধু অ্যাডমিন পোস্ট করবে এমন সিস্টেম করতে পারেন, অথবা সাধারণ ইউজারও পোস্ট করতে পারবে এমন সিস্টেমটাও করতে পারেন। তারপর হচ্ছে শ আর্টিকেল ইন হোম পেজ, এটা আপনি অফ করে দিতে পারেন, অন করতে পারেন। আর্টিকেলগুলো হোম পেজে শো করবে কিনা সেটাই একটা অপশন। তারপর 18+ পপ আপ, অর্থাৎ 18 নিচে হয় তাহলে সেটা একটা এখানে শো করবে। সো এটা অফ রাখতে পারেন সিম্পল হিসাবে। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ মোড, অর্থাৎ আপনি কোন ভাষাটা ডিফল্ট ভাষা হিসেবে শো করাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর রিপোর্ট কপিরাইট, অর্থাৎ কেউ কারোর ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইটের একটা রিপোর্ট দিতে পারবে, এই সিস্টেমটা রাখতে পারেন। তারপর প্লেলিস্ট সাবস্ক্রিপশন, এটাও আপনি চাইলে অন করে রাখতে পারেন। তারপর ক্রিয়েট পোস্ট সিস্টেম, অর্থাৎ ইউটিউবে যে ডিফল্ট একটা পোস্ট করার অপশন আছে, যেমন ফেসবুকে পোস্ট করা যায় এমন একটা অপশন আছে, চাইলে আপনি এটাও রাখতে পারেন। আবার এটা এমন সিস্টেম করতে পারেন যে শুধু অ্যাডমিন পোস্ট করতে পারবে, অথবা আপনি চাইলে পুরো ইউজার পোস্ট করতে পারবে এমন সিস্টেমও করতে পারেন।
তারপর এখানে যে ফেভারিট ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিটা হোম পেজে শো করাতে চান সেটাও আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর ভিডিও প্রেজেন্টেশন, এখান থেকে এটা 20টা শো করানো আছে। আপনি এখানে চাইলে 100-200 যত ইচ্ছা শো করাতে পারেন। অর্থাৎ ভিডিও যে হোম পেজ ওই জায়গায় বা ভিডিওর যে ক্যাটাগরিটা আপনি দেখাবেন ওই ক্যাটাগরিতে কতগুলো ভিডিও শো করবে সেটা এখান থেকে তৈরি করে দেওয়া যাবে। তারপর এখানে যে ডেট ফরম্যাট, অর্থাৎ আপনার ভিডিওর ডেটটা কিভাবে শো করবে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো এখান থেকে ডেটটা আপনি ডিফল্ট রাখতে পারেন। তারপর এখানে যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, এই সিস্টেমটা এখানে অন রাখতে পারেন। অর্থাৎ এটা অন রাখলে আপনার ইউজারগুলো রেজিস্ট্রেশন করতে পারবে, আর যদি অফ রাখেন তাহলে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না। তারপর অ্যাকাউন্ট ভ্যালিডেশন, আপনি এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর তার মেইলে একটা লিঙ্ক চলে যাবে এমন একটা সিস্টেম অন করতে পারেন। সো এটা ডিফল্ট হিসেবে অফ আছে তাই অফ রাখলাম। আপনি চাইলে এটা অন করে নিতে পারেন, ওই SSMTP এটা অন করে তারপর এটা অন করবেন। তারপর এই যে অটো ইউজার নেম অ্যান্ড রেজিস্ট্রেশন, এই অপশনটা আপনি চাইলে অন করতে পারেন। এটা অন করার ফলে আপনার অটোমেটিকলি ইউজার নেমটা তৈরি হয়ে যাবে, আর যদি এটা অফ থাকে তাহলে অটোমেটিকলি তৈরি হবে না। তারপর এখানে টু ফ্যাক্টর সেটিংটা, এটা যদি আপনি অন করেন তাহলে আপনার ইমেইলে বা SMS এর মাধ্যমে এটা অন হবে, অর্থাৎ টু ফ্যাক্টর সিস্টেমটা অন করা হবে। তারপর গুগল অথ, আপনি চাইলে এটা চালু করতে পারবেন, অর্থাৎ আপনার সাইন ইন উইথ গুগল এই সিস্টেমটা চালু করা যাবে। তারপরে যে অথ সেটিং, এটা হচ্ছে এর সাথে, আর যদি এটা অন করতে চান তাহলে যে অথ টোকেনটা এখানে দিতে হবে। সো এটা যদি আপনি করতে চান তাহলে পরবর্তীতে ডেডিকেটেড একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো অনেক কিছু বোঝানোর সাথে আমি একটা কাজ করছি, আমি 1-2টা ভিডিও এখানে আপলোড করে নিচ্ছি। এখান থেকে যে ক্রিয়েট, তারপর আপলোড করতে হবে, তারপর এখান থেকে ফাইল সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এই ভিডিওটা আপলোড করব, এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে একটা টাইটেল দিতে হবে, সাপোজ আমি সিম্পল একটা টাইটেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটা থাম্বনেল দিতে হবে, সো আমি একটা থাম্বনেল সিলেক্ট করে দেব। তারপর এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি, সাপোজ মাই ফার্স্ট ভিডিও। তারপর এখানে আপনি চাইলে একটা ডিসক্রিপশন দিতে পারেন, সাপোজ আমি এইটাই কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট। তারপর এখান থেকে যে আপলোড ভিডিও এই অপশনটা সিলেক্ট করবেন, আর যদি মুভি হয় তাহলে মুভি বা নাটক এইভাবে। তারপর এখানে আপনি চাইলে কোনো কান্ট্রি ব্লক করে রাখতে পারেন। তারপর এখান থেকে নেক্সট, তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, কোন ক্যাটাগরির ভিডিওটা আপনি আপলোড দিচ্ছেন। সাপোজ এখান থেকে আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে ট্যাগ দিতে হবে, আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিতে হবে, যেমন আপনি ইউটিউবে দিয়ে থাকেন। আমি আপাতত এই 3টাই দিচ্ছি। তারপর এখানে যে পাবলিক সিলেক্ট করা থাকবে, তারপর পাবলিশ। তো দেখুন আমাদের ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে। আপনি চাইলে হোম পেজগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা ডিফল্ট দেওয়া আছে, আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। সাপোজ আমি আরও একটা ভিডিও, আচ্ছা এখানে একটা শর্ট আপলোড করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। টেস্ট পারপোজ এগুলো আপলোড করছি, আপনি আপনার মতো করে আপলোড করবেন, অথবা যারা ইউজার থাকবে তারা তাদের মতো করে আপলোড করবে। সো এখান থেকে পাবলিক, তারপর এখানে একটু ট্যাগ দিবেন, আমি সাপোজ 2-3টা ট্যাগ দিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের শর্টটা আপলোড হয়ে গিয়েছে। আর এখানে আপনাদেরকে যে এসইও লিঙ্কটা দেখিয়েছিলাম, এই এসইও লিঙ্কটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ একটা ভিডিও এখানে প্লে করলাম, দেখুন এখানে যে লিঙ্কটা তৈরি হচ্ছে এই লিঙ্কটা এখানে তৈরি হবে, আর যদি এটা আপনি অন করে দেন তাহলে এখানে আপনার এসইও লিঙ্কটা তৈরি হবে, সেটা আপনাকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ভিডিও, অর্থাৎ আপনার টাইটেল যেটা হবে সেই টাইটেলটা এখানে শো করবে। يحبنا إذ أكرمنا بنعمة معرفته يحبنا إذ أكرمنا بنعمة الوقوف بين يديه সো এটা আপনি অফ করে দিবেন, এটা অফ করে দেওয়াটাই বেটার। তারপরে যে হিস্ট্রি, এখান থেকে যে হিস্ট্রি, আপনি হিস্ট্রিতে ক্লিক করলে আপনি কি কি ভিডিওগুলো প্লে করছেন বা কোন কোন ভিডিওগুলো দেখছেন এখানে শো করবে।
তারপর এখানে যে পপুলার চ্যানেল, এটাও আপনার এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন যে পপুলার চ্যানেল, এখানে ক্লিক করলে এখানে কোন চ্যানেলটা পপুলার আছে আর অন্য চ্যানেলগুলো এখানে র্যাঙ্কিং আকারে শো করবে। জাস্ট এটুকু দেখানোর জন্য আরো দু একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়েছি। তারপর এখানে দেখেন যে পাসওয়ার্ড কমপ্লেক্সিটি সিস্টেম, এখানে আপনি চাইলে এটা যদি অন করেন তাহলে আপনার যারা সাইন আপ করবে তারা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার এইগুলোর মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবে, না হলে ক্রিয়েট করতে পারবে না। তো আপনার এটা অন করার দরকার নেই, ইউজার তার ইচ্ছা মতো পাসওয়ার্ড ক্রিয়েট করে নিবে। তারপর রিমেম্বার ডিভাইস, এটা অন করলে আপনার ডিভাইসটা সেভ হয়ে থাকবে। তারপর রিক্যাপচা, এটা যদি অন করেন তাহলে আপনার রিক্যাপচা সিস্টেমটা চালু হবে। তারপর প্রিভেন্ট ব্যাড লগ ইন অ্যাটেম্প, এটা যদি অন করেন তাহলে আপনার একজন যদি ভুল পাসওয়ার্ড দেন তাহলে 3 বার বা 4 বার লগ ইন করতে পারবে না, এই সিস্টেমটা চালু হবে। সো এটা আপনি চাইলে 10টা 12টা এইভাবে করে দিতে পারেন, এটা 10 মিনিট বা 12 মিনিট বা 1 মিনিট পর পর এরকম সিস্টেমটা আপনি চালু করে দিতে পারেন। তারপর ইউজার কনফিগারেশন, এখানে চাইলে আপনি অ্যাকাউন্ট ডিলিট সিস্টেমটা অন করে দিতে পারেন অথবা অফ করে রাখতে পারেন। অর্থাৎ কেউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, সে চাইলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারবে, এই সিস্টেমটা এখান থেকে যদি অন করেন তাহলে সেটা করতে পারবে। তো এটা ডিফল্ট হিসেবে অফ রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। তারপর ইউজার ভেরিফিকেশন ব্যাজ, আপনি এটা চাইলে অন করে রাখতে পারেন, অর্থাৎ ইউজারের ডান পাশে একটা ভেরিফাই ব্যাজ শো করবে। অর্থাৎ ইউটিউবে যখন ভেরিফিকেশন বেস থাকে। তারপর ইউজার ব্লক সিস্টেম, আপনার চাইলে এখানে ইউজার ব্লক সিস্টেমটা অ্যাড করতে পারেন, এটা করার জন্য এখানে খালি অন করলে হবে। তারপর পেইড সাবস্ক্রিপশন, এটা আপাতত অফ আছে। আর পেইড সাবস্ক্রিপশন, আপনার কোনো ভিডিও মনে করেন আপনি স্টক করে রাখলেন, অর্থাৎ আপনার এই ভিডিওটা টাকার বিনিময়ে আপনি শো করাতে চাচ্ছেন, এই সিস্টেমটা করার জন্য এটা করা যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডোনেশন সিস্টেম, এখানে আপনি চাইলে আপনার চ্যানেলের ডোনেশন সিস্টেমটা অন করতে পারেন। অর্থাৎ ইউজারের কোনো ভিডিও ছাড়লো দেখে আপনার যদি এটা ভালো লাগে তাহলে সে তার চ্যানেলে বা তার ইউজারে ডোনেশন করতে পারবে, এমন একটা সিস্টেম চালু করা যায়। তারপর এখানে ইউজার ইনভাইটেশন সিস্টেম, অল ইউজার ইনভাইট টু আদার ইউজার ইন ইউর সাইট, এটাও আপনি চালু করতে পারেন। তারপর এখানে যে হাউ মেনি লাইক ক্যান ইউ গেট জেনারেট, তারপর এইগুলো ডিফল্ট আছে, এইভাবেই থাকুক, সমস্যা নাই। তারপরে যে নিচের দিকে যে আদার্স সেটিং দেখতে পাচ্ছেন, এই আদার্স সেটিং আপনি এখান থেকে চাইলে যেমন ডিফল্ট আছে এইভাবে রাখতে পারেন। এই আদার্স সেটিং এখানে আপনি যে ডিফল্ট ভাবে আছে এইভাবে ডিফল্ট ভাবে রাখতে পারেন, অথবা চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। এই যে এখানে মেসেজিং অ্যান্ড নোটিফিকেশন সার্ভার যে অ্যাজেক্স দেওয়া আছে, আপনি অ্যাজেক্সটা রাখাটাই বেটার হবে। তারপরে যে কমেন্ট সিস্টেম, আপনি এখানে চাইলে প্লে টিউব, অর্থাৎ আপনার এই স্ক্রিপ্টে কমেন্ট করার সিস্টেমটা চাইলে রাখতে পারেন, অথবা ফেসবুক কমেন্ট সিস্টেমটাও রাখতে পারেন, অথবা দুইটাই রাখতে পারেন। তো এখানে অ্যাজেক্স সিস্টেমটা, এই যে অ্যাজেক্স প্লে টিউব, এটাই রাখাটাই ভালো হবে। তারপর ডিফল্ট শো কমেন্ট, এটা আপনি চাইলে 40টা 50টা বা তার অধিক রাখতে পারেন, অর্থাৎ আপনার কমেন্ট কতগুলো ডিসপ্লে শো করবে সেটাই আর কি এখানে দেখানোর একটা সেটিং। সো এটা আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। তারপর আমরা চলে আসছি এখানে যে ওয়েবসাইট ইনফরমেশন, এই ওয়েবসাইট ইনফরমেশন এখানে আপনার সাইট টাইটেল দিতে হবে। তো আমার সাইট টাইটেল সিম্পল একটা দেওয়া আছে, তারপর সাইট নেম দিতে হবে, আপনি সাইট নেমটা এখানে দিবেন। তারপর এখানে যে সাইট কিওয়ার্ড, সাইট কিওয়ার্ডটা দিতে হবে, সাপোজ আপনার ওয়েবসাইট কিওয়ার্ড, তারপর আপনার ওয়েবসাইটটা কোন রিলেটেড সেটা এখানে দিতে হবে। অর্থাৎ আপনার এসইও কিছু কিওয়ার্ড দিতে হবে যেগুলো আপনার সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবে। তারপর এখানে সাইট ডিসক্রিপশন দিতে হবে, আপনার সাইট সম্পর্কে সুন্দর একটা ডিসক্রিপশন দিবেন, এখানে 100 ওয়ার্ডের এক ডিসক্রিপশন লিখতে হবে। সো আপনি আপনার মতো করে এখানে সুন্দরভাবে একটা ডিসক্রিপশন তৈরি করে নেবেন। তারপর ফিউচার এপিআই কিজ অ্যান্ড ইনফরমেশন, এখানে আপনার গুগলের অ্যানালিটিক্স কোড বা কাস্টম এইচটিএমএল কোড, যে কোডগুলো থাকে এখানে আপনার দিতে হবে। আর এখানে আপনি এপিআই কি বা এগুলো এখানে দিতে পারেন। তারপর আপনার এই ওয়েবসাইটটা আপনি চাইলে পয়েন্ট সিস্টেমটা চালু করতে পারেন, অর্থাৎ আপনার ইউজার ভিডিও আপলোড করলো কিছু পয়েন্ট পাবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 60 পয়েন্ট লেখা আছে। এইখানে আপনি
মানে পার ইউজারকে কত পয়েন্ট দিতে চান বা কমেন্টে কত পয়েন্ট দিতে চান বা ভিউতে কত পয়েন্ট দিতে চান, এটাই হচ্ছে সিস্টেম। আপনি যদি পয়েন্ট সিস্টেমটা অন করেন তাহলে আপনি চাইলে এখান থেকে শুধুমাত্র পুরো ইউজারের জন্য পয়েন্ট দিতে পারেন বা পাবলিক ইউজারের জন্য এই পয়েন্ট সিস্টেমটা দিতে পারেন। সাপোজ এখানে কত পয়েন্টে $1 হবে সেটা এখানে আপনি তৈরি করে দিতে পারেন। আমি সাপোজ এখানে দিয়ে দিচ্ছি 1000 পয়েন্টে $1 হবে। তারপর কমেন্ট অন ভিডিও এরকম আপনি অপশন দিতে পারেন যে কেউ যদি কমেন্ট করে সে 1 পয়েন্ট পাবে, যে লাইক দিবে সে 1 পয়েন্ট পাবে, যে ডিসলাইক দিবে সে 1 পয়েন্ট পাবে বা 0 পয়েন্ট পাবে। এইরকম একটা সিস্টেম আপনি এখান থেকে তৈরি করে দিতে পারবেন। তারপরে যে কেউ যদি ভিডিও আপলোড করে সে কত পয়েন্ট পাবে, এখানে একটা সিস্টেম আপনি তৈরি করে দিতে পারেন। তারপর যে ফ্রি ইউজার হবে সে প্রতিদিন সর্বোচ্চ কত পয়েন্ট ইনকাম করতে পারবে, এবং যে পুরো ইউজার হবে সে প্রতিদিন কত পয়েন্ট ইনকাম করতে পারবে এমন একটা সিস্টেম আপনি তৈরি করে দিতে পারেন। তারপর যে অ্যাড মুভ, এটাও আপনি অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ আপনার ভিডিও প্লে হওয়ার পরে যে অ্যাডটা শো করবে সেই অ্যাড যদি আসলে শো করে তাহলে এই ইউজার বা এই যিনি ভিডিও ছাড়ছেন সে কত পয়েন্ট পেতে পারে সেটা এখানে সেট আপ করে দিতে পারবেন। সো ডিফল্ট হিসেবে আপনি পয়েন্ট সিস্টেমটা অফ রাখতে পারেন, কিন্তু মার্কেটিং পলিসি হিসেবে আপনি চাইলে এটা অন করতে পারেন। এবার আমরা এই যে ইনপুট অ্যান্ড আপলোড কনফিগারেশন এটার উপর ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন আপলোড অ্যান্ড ফাইল শেয়ারিং কনফিগারেশন ইউজার ভিডিও আপলোড সিস্টেম, এখানে একটা সেটিং আছে। এই সেটিংটা যদি আপনি এখানে 3টা উপায়ে করতে পারবেন। একটা হচ্ছে পুরো ইউজার, শুধুমাত্র যারা পুরো ইউজার থাকবে তারা ভিডিও আপলোড করতে পারবে। একটা হচ্ছে অ্যাডমিন, শুধুমাত্র অ্যাডমিন ভিডিও আপলোড করতে পারবে। আর একটা হচ্ছে অল ইউজার, অর্থাৎ অল ইউজার ভিডিও আপলোড করতে পারবে। আপনি চাইলে এই সিস্টেমটা চালু করে দিতে পারেন, অথবা অল ইউজারটা রাখাটাই বেটার হবে। তারপর অল ইউজার আপলোড লিমিট, এখানে চাইলে আপনি ইউজারের আপলোড একটা লিমিট তৈরি করে দিতে পারেন। যেমন একজন ইউজার সর্বোচ্চ 500 MB বা 1 GB বা কত সাইজের ভিডিও আপলোড করতে পারবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ম্যাক্স আপলোড সাইজ, সর্বোচ্চ কত বড় ফাইল সে আপলোড করতে পারবে সেটা এখানে আপনি দিয়ে দিতে পারেন। অর্থাৎ সে 10 MB বা 20 MB বা 50 MBর বেশি ফাইল আপলোড এখানে করতে পারবেন, এমন একটা লিমিট দিয়ে দিতে পারেন। তারপর অ্যাডমিন আপলোড রেস্ট্রিকশন অল ইউজার, এটা ডিফল্ট হিসেবে এখানে এইভাবে থাকুক। তারপর এই যে ইনপুট কনফিগারেশন, এটা আপনার একটা খুবই সুন্দর একটা ফিচার। অর্থাৎ আপনি যদি ইনপুট ভিডিও সিস্টেম এখানে এটা চালু করেন তাহলে এর মাধ্যমে ইউটিউবের ভিডিও, ডেইলি মোশন বা টিকটক এরকম কিছু কিছু সাইডের ভিডিওগুলো ডাইরেক্ট আপনি লিঙ্ক কপি করে এখানে ইনপুট করলে অটোমেটিকলি ইউটিউব বা টিকটকের ভিডিওগুলো এই সাইডে পোস্ট হয়ে যাবে। এটা খুবই সুন্দর একটা ফিচার, আপনি চাইলে এটা অ্যাড করে দিতে পারেন। এটা করার জন্য অবশ্যই ইউটিউবের এপিআই কি এখানে দিতে হবে, র্যাপিড এপিআই কি দিতে হবে, আর এই ফাংশনগুলো অন করে সিস্টেমটা কনফিগার করা লাগবে। যদি এই সম্পর্কে ডেডিকেটেড একটা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আসলে এক ভিডিওর ভিতরে অনেক কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আমি অত ভেঙে ভেঙে দেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে একটা সামারাইজ দেওয়ার চেষ্টা করছি। তারপর এই ফাংশনগুলো আপনি চালু করে নিতে পারেন। তারপর FFmpeg কনফিগারেশন, এই সিস্টেমটা যদি আপনি চালু করেন তাহলে আপনার যখন ভিডিও আপলোড করা হবে তখন সম্পূর্ণ ভিডিওটা আপনার কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ 360p, তারপর 480p, 720p, 1080p, এইভাবে আপনার 2K 4K সব সিস্টেমে একটা একটা করে ভিডিও কনভার্ট হয়ে যাবে। তারপর আপনি চাইলে এখান থেকে জিপ সিস্টেমটা অন করতে পারেন। তারপর এখানে যে ডিবাগ FFmpeg, তারপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে স্টোরেজ অ্যান্ড সিডিএন কনফিগারেশন। এটা হচ্ছে আপনার যে সি প্যানেলের, এটার আপনার হয়তো 5 GB 10 GB বা যেমন একটা স্টোরেজ থাকুক, আপনার যদি এটা ফুল হয়ে যায় তখন আপনি কি করবেন, যখন ভিডিও আপলোড অনেক হবে তখন আপনার সাপোজ আমার এটা দেখাচ্ছি, এই যে আমার 5 GB হোস্টিং, অর্থাৎ এখানে 4.38 অলরেডি ফুল হয়ে গেছে, আর অল্প একটু ফুল হলেই সম্পূর্ণ ফুল হয়ে যাবে। তখন ভিডিওগুলো আর কি কোথায় রাখা যাবে বা কি সিস্টেম সেটা আছে, এইটাই হচ্ছে সিস্টেম।
অর্থাৎ আপনার ওয়েবসাইটটা এই হোস্টিং এ হোস্ট হবে, বাট আপনার ভিডিওগুলো অন্য কোথাও রাখা যাবে, সেটাই হচ্ছে সিস্টেম। যেমন আপনি চাইলে যে আমাজন S3 স্টোরেজ এটা আপনি কিনে এখানে আপনার আমাজনের বাকেট বা সিক্রেট কি এখানে সেট করে দিলে সেই ভিডিওগুলো আমাজনের ওই হোস্টিং বা স্টোরেজে চলে যাবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটটা এইখানে হোস্ট হবে, এই ডোমেইন নেম বা হোস্টিংয়ে, কিন্তু ভিডিওগুলো অন্য কোথাও রাখা যাবে। অথবা চাইলে আপনার অন্য কোনো হোস্টিং কিনা থাকলে যেই এফটিপি সেটিংয়ের মাধ্যমে আপনি সেই জায়গায় ভিডিওগুলো দিতে পারবেন। সো এটা কনফিগ করা খুবই সহজ, যদি না বুঝেন তবুও আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তারপর ভিডিও অ্যান্ড প্লে সেটিং, এই যে অডিও অটো প্লে সিস্টেম, এটা চাইলে আপনি যদি অন করেন তাহলে ভিডিও والله الذي অটোমেটিকলি لا প্লে إله হয়ে إلا যাবে। هو যেমন এখানে إن দেখতে الله পাচ্ছেন আমাদের يحبنا ভিডিওটা ক্লিক করার সাথে সাথে يحبنا অটোমেটিকলি إذ প্লে হয়ে أكرمنا গিয়েছে। بنعمة معرفته আর এই يحبنا সেটিংটা যদি আপনি অফ রাখেন তাহলে إذ ভিডিও পজ অবস্থায় আপনার ডিসপ্লেতে শো করবে, তারপর ক্লিক করলে ভিডিওটা প্লে হবে। তারপর এখানে যে অ্যাড টেইলার উইথ মুভি, এই সিস্টেমটা আপনি অন করে রাখতে পারেন। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি কেউ মুভি আপলোড করে বা মুভি দেখানোর ক্ষেত্রে এটা একটা খুবই ভালো একটা সিস্টেম। অর্থাৎ আপনার চ্যানেল টেইলার দেখে সে যদি পছন্দ করে তাহলে সে চাইলে মুভিটা দেখতে পারবে। বা মুভির জন্য আলাদা একটা সিস্টেম আপনি তৈরি করতে পারেন, যে কেউ যদি মুভি দেখতে চায় তাহলে তার সাবস্ক্রিপশন নেওয়া লাগবে। অর্থাৎ সেটার মাধ্যমে আপনি চাইলে ইনকাম করতে পারবেন, এমন একটা সিস্টেম তৈরি করা যাবে। তারপর এনাবল ডিস্ট্রাকশন, এই সিস্টেমটা আপনি চাইলেও এনাবল করে দিতে পারেন। তারপর ভিডিও কার্ড সিস্টেম, অল ইউজার ক্রিয়েট কার্ড উইথ ভিডিও, অর্থাৎ ভিডিওর ভিতর কার্ড সিস্টেমটা অন হবে, এটাও চাইলে আপনি অন করে দিতে পারেন। তারপর এখানে যে স্টক ভিডিও, আপনি চাইলে এই স্টক ভিডিওটাও অন করে নিতে পারেন। কোনো কোর্স ভিডিও বা এমন একটা কিছু ভিডিও আপনি এখানে ছাড়লেন আর এখানে সিস্টেম করে দিলেন যে এত ডলার পে করার পরে এই ভিডিওটা আপনি দেখতে পারবেন, অথবা এত টাকা পে করার পরে আপনার এই কোর্সটা দেখতে পারবেন, এমন একটা সিস্টেম আপনি করে দিতে পারেন। তারপর এখানে যে শো করছে যে ডাউনলোড والله الذي ভিডিও, لا অর্থাৎ إله আপনার إلا هو ওয়েবসাইট থেকে إن ভিডিও الله মানুষ ডাউনলোড يحبنا করতে পারবে কিনা এমন একটা সিস্টেম আপনি يحبنا إذ চালু করে দিতে أكرمنا পারেন। بنعمة معرفته তারপরে যে ভিডিও অ্যাপ্রুভাল সিস্টেম, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি কেউ ভিডিও আপলোড করে তা সরাসরি সেই ভিডিওটা পাবলিশ হবে না। যখন আপনি অ্যাডমিন দেখে তারপর যদি মনে হয় যে এই ভিডিওটা পাবলিশ করা উচিত তাহলে আপনি পাবলিশ করবেন, অথবা চাইলে ডিলিট করে দিতে পারবেন। এই সিস্টেমটা অন করলে এইটাই আর কি কাজ করবে। অথবা আপনি চাইলে ডিফল্ট এজ অপোসে এটা দিয়ে দিলেও কেউ যদি ভিডিও আপলোড করে সেটা অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে। তারপর মুভি সিস্টেম, এটা যদি আপনি অ্যানাবল করে রাখেন তাহলে যে কেউ আপনার ওয়েবসাইটে চাইলে মুভি আপলোড করতে পারবে। তো আপনার যদি হোস্টিং কম থাকে বা হোস্টিংয়ের সমস্যা থাকে এখনও সেটা ঠিক করতে না পারেন তাহলে এই মুভি সিস্টেমটা আপাতত অফ রাখাটাই ভালো হবে। তারপর রিকোয়ার্ড লগ ইন উইথ ওয়াচ ভিডিও, এই অপশনটা আপনি যদি অন করেন তাহলে আপনার কোনো ভিডিও বা আপনার ওয়েবসাইটের কোনো ভিডিও কেউ দেখতে পারবে না লগ ইন ছাড়া। অর্থাৎ তাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে লগ ইন করা লাগবে। সো এই সিস্টেমটা অফ রাখাটাই ভালো, কেননা যে কেউ চাইলে আপনার ভিডিও দেখতে পারবে এবং যদি মনে চায় যে এই ওয়েবসাইটটা রেজিস্ট্রেশন করি তাহলে এটা রেজিস্ট্রেশন করবে। আর আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনি যে ভিজিটর পাবেন অনেক ভিজিটর হারিয়ে যাবে, যে এখানে রেজিস্ট্রেশন না করলে কিছু দেখা যায় না এমন একটা কিছু মনে করে তারা দেখতে চাবে না। তারপরে যে জিও ব্লকিং, আপনি এখানে এমন একটা সিস্টেম অন করে দিচ্ছেন যেটার মাধ্যমে যে কেউ চাইলে যে কোনো কান্ট্রি ব্লক করে রাখতে পারবে। অর্থাৎ কোনো ইউজার চায় না যে আমি অমুক দেশে আমার এই ভিডিওটা শো করাবো। তারপর এখানে দেখুন শর্ট সিস্টেম, অর্থাৎ আপনি চাইলে এখানে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। আর এখানে সবগুলোই সেম কোয়ালিটি, এখানে চাইলে শুধুমাত্র অ্যাডমিন অ্যাড করতে পারবেন বা পুরো ইউজার অ্যাড করতে পারবেন বা অল ইউজার অ্যাড করতে পারবেন, এমন একটা সিস্টেম আছে। এটা আপনি চাইলে আপনার মতো করে সেট করে নেবেন। তারপরে যে শর্ট ডিউরেশন, আপনি কি 15 সেকেন্ডের শর্টগুলো আপনার ওয়েবসাইটে দিতে চান বা 30 সেকেন্ড বা 1 মিনিট বা 2 মিনিট, এখানে আপনি ডিউরেশন সেট করে দিতে পারবেন। তারপর এখানে দেখুন এই যে হ্যাশট্যাগ সিস্টেম, আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটে হ্যাশট্যাগ মানে এইগুলো আপনি টাইটেল বা ডেসক্রিপশনে দিবে এমন একটা সিস্টেম চালু করে দিতে পারেন। তারপর দেখুন এখানে প্লেয়ার সেটিং, আপনি কোন ধরনের প্লেয়ারটা ব্যবহার করতে চান। আপনার ওয়েবসাইটে ভিডিওটা রান হওয়ার ক্ষেত্রে এখানে 4-5টা প্লেয়ার দেওয়া আছে।
এখানে আপনি আপনার পছন্দ মতো একটা প্লেয়ার সেট করে নেবেন। আপনি ব্যবহার করে দেখবেন এখান থেকে কোন প্লেয়ারটা সবথেকে ভালো মনে হয় সেটাই আপনি ব্যবহার করবেন। তারপরে যে ইউটিউব প্লেয়ার আছে এটা চাইলে অন করতে পারেন, তো এটা অফ থাকুক। তারপর এখানে দেখুন একটা স্টিকি ভিডিও প্লেয়ার অপশন, আপনি চাইলে এটা অন করে রাখতে পারেন। অন করে রাখলে আপনার এটা যখন আপনার ভিডিওটা স্ক্রল করা হবে নিচের দিকে তখন এটা স্টিকি আকারে শো করবে। তারপর রিসাইজ ভিডিও প্লেয়ার আপনি চাইলে এটা অন করে রাখতে পারেন বা অফ করে রাখতে পারেন। তারপর ইমবিট ভিডিও প্লেয়ার এটাও চাইলে অন করে রাখতে পারেন। তারপর ভিডিও প্লেয়ার ওয়াটারমার্ক আপনি চাইলে ভিডিওর উপর একটি ওয়াটারমার্ক দিতে পারেন। তারপর এখানে যে পেইড ভিডিও সেটিং, আপনি যদি পেইড ভিডিও আপলোড সিস্টেমটা অন রাখেন তাহলে এখানে পেইড ভিডিও সেটিং এটা আপনি অন করে দিবেন। তারপরে ভিডিও সেলিং রেস্ট্রিকশন অর্থাৎ আপনার কে ভিডিওগুলো সেল করার সিস্টেমটা অন করতে পারবে, অর্থাৎ সবাই কি ভিডিওগুলো সেল করতে পারবে অথবা আপনি পুরো ইউজারগুলো এখানে এনাবল করে দিতে পারেন এমন একটা সিস্টেম তৈরি করে দিতে পারেন। তারপর অটো অ্যাপ্রুভ সেলিং ভিডিও, অর্থাৎ কেউ যদি ভিডিও সেল করার উদ্দেশ্যে পোস্ট করে সেটা এখানে অটো অ্যাপ্রুভও আপনি চালু করে দিতে পারেন। অথবা যদি অফ করে দেন তাহলে আপনার এখানে নোটিফিকেশন শো করবে, সেখান থেকে আপনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে সেটা সেলের জন্য যাবে, আর যদি ডিসক্লেম করেন তাহলে সে সেল করতে পারবে না। তারপর ক্রিয়েট ডেমো ভিডিও এটা আপনি চাইলে অন করে রাখতে পারেন। তারপর কমিশন টাইপ, কেউ যদি ভিডিও সেল করতে চায় তাহলে আপনি কি কমিশন সিস্টেমটা এখানে করবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আপনি চাইলে পার্সেন্টেজ নিতে পারেন অথবা ফিক্সড প্রাইস, অর্থাৎ কেউ $15 ভিডিও একটা বিক্রি করবে আপনি 1% বা $1 কমিশন নেবেন, এইভাবে আর কি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রেন্ট ভিডিও সিস্টেম, চাইলে আপনি এই সিস্টেমটা অন করে নিতে পারেন। তারপর এখান থেকে যে মেইল সেট আপ অর্থাৎ ইমেল সেট আপ করতে হবে। সো এই অপশনটা আপনি আপনার মতো করে সেট আপ করে নিবেন। এখানে আপনি ২ টা অপশন ২ টা সিস্টেমে আপনি মেইল সেট আপ করতে পারবেন। একটা এসএমটিপি সার্ভার আরেকটা হচ্ছে সার্ভার মেইল। এই ২ টা সিস্টেমে আপনি এখানে সেট আপ করতে পারবেন। তারপর এখানে যে সোশ্যাল লগইন, আপনি চাইলে সাপোজ সাইন ইন উইথ গুগল বা সাইন ইন উইথ ফেসবুক বা সাইন ইন উইথ টিকটক এইভাবে যে সিস্টেমগুলো এইগুলো অন করে এখানে অ্যাপ্লিকেশন আইডি আর অ্যাপ্লিকেশন সিক্রেট এগুলো বসিয়ে এই সিস্টেমটা আপনি চালু করে নিতে পারবেন। তারপর সেটআপ লাইভ স্ট্রিম, আপনি যদি এখানে লাইভ স্ট্রিম সিস্টেমটা চালু করতে চান তাহলে এখান থেকে এটা এনাবল করতে হবে। তারপরে স্টোরেজ করতে চাইলে এটাও সেম ভাবে এখানে এনাবল করে আপনার এই যে আগোরা এপিআই কানেকশন এই সিস্টেমটা এখানে অ্যাড করতে হবে। তো আপনি যদি ফার্স্ট অফ অল ১ম এ এই সিস্টেমটা তৈরি করেন অর্থাৎ এমন একটা ভিডিও আপলোডিং বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম তৈরি করেন, তাহলে লাইভ স্ট্রিম সিস্টেমটা এখনই চালু না করাটাই সবথেকে ভালো হবে। সো এই ওয়েবসাইটটায় চলে আসবেন। আসার পর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখান থেকে এপিআই নিয়ে এখানে ওয়েবসাইটে ইন্টিগ্রেট করলে আপনি লাইভ স্ট্রিম সিস্টেমটা চালু করতে পারবেন। এখানে সব ডিটেইলসগুলো ফিল আপ করবেন। করলে আপনি লাইভ স্ট্রিম সিস্টেমটা চালু করতে পারবেন। তারপর কর্ন জব এখানে আপনি এটা দিতে পারেন। আপনার এটা দিয়ে দেওয়া সবথেকে ভালো হবে কারণ আর এভরি ৫ মিনিট বা ২ মিনিট অন্তর, অন্তর আপনার ওয়েবসাইটটার সম্পূর্ণ ডাটাগুলো ডিসপ্লে আকারে শো করবে অর্থাৎ আপনার হোম পেজে শো করবে। সাপোজ এই যে এখান থেকে আপনার cPanel এসে কর্ন জব এটা লিখে সার্চ করবেন। আসার পর এখানে আপনার ওই লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করবেন। আর এখানে যে সিলেক্ট করবেন, এখানে যে *5 এই যে এটা আগে কপি করে নিবেন, তারপর পেস্ট। এবার এখান থেকে এইভাবে সিলেক্ট করে নিবেন। তারপর এখানে সেভ দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। তারপর এখানে আর যে প্লে অ্যান্ড অ্যাডস এই অপশনের উপর ক্লিক করবেন। তারপর পেমেন্ট কনফিগারেশন এটার উপরে ক্লিক করবেন। সো এটার উপর ক্লিক করার পর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন এই যে উইথড্রয়াল সেটিং, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি ইউজাররা কাজ করে যখন আপনার তাদের ইনকাম হবে তখন সেটা উইথড্র কিভাবে করবে সেটা সেট আপ করতে হয় এখান থেকে। সো এখান থেকে আপনি যেকোনো ব্যাংক বা পেপ্যাল, স্ক্রিল বা এসব সিস্টেমের মাধ্যমে উইথড্র দিবেন এমন একটা সিস্টেম এখানে তৈরি করে নিবেন। আর এখানে আপনি চাইলে কত ডলার উইথড্র দিবেন বা সে মান্থলি বা উইকলি কত ডলার উইথড্র করতে পারবে এমন একটা সিস্টেম এখান থেকে আপনি চালু করে দিতে পারেন।
তারপর আপনি যদি পেমেন্ট সেটিং নিয়ে এখানে মেথড পেপল করতে চান তাহলে এখানে এটা অন করে দিবেন। আর আপনি কোন কান্ট্রির মাধ্যমে পেমেন্টটার সিস্টেমটা করবেন সেটা এখানে দিয়ে দিতে পারেন। আবার চাইলে আপনি এখান থেকে যে স্যান্ডবক্স এর মাধ্যমে করতে পারেন বা টু চেক আউট পেমেন্ট মেথড এটাও আপনি এড করতে পারেন। তারপর আপনার যে লোকাল ব্যাংকের মাধ্যমে আপনি এখানে পেমেন্ট মেথডটা এড করতে পারেন। তার জন্য এখানে যে HTML কোড আছে এটা এডিট করতে হবে। এডিট করে আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তারপরে নিচের দিকে আরো অনেক পেমেন্ট ইনফরমেশন আছে। আপনি আপনার মতো একটা পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট সেটআপ এখানে এড করে দিতে পারবেন। তারপর এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট সেটিং এটার উপরে ক্লিক করবেন। সো আপনার এখানে যদি ইউজাররা ভিডিও আপলোড করে সেই ভিডিওতে আপনি অ্যাড দেখিয়ে ইনকাম করতে পারবেন এমন একটা সিস্টেম করা যায়। যেমন আপনার ইউটিউবে অ্যাড দেখে যে রেভিনিউ ইনকাম হয় তেমন একটা সিস্টেম এই ওয়েবসাইটটায় বা এই স্ক্রিপ্টটাকে তৈরি করতে পারবেন। এখান থেকে সেই সম্পূর্ণ সিস্টেমটা সেট আপ করতে হয়। অর্থাৎ ইমপ্রেশন কত দিবেন বা ক্লিক রেট কত দিবেন এখানে সেট আপ করে দিবেন। তারপর ভিডিও মনিটাইজ সিস্টেম চালু হবে কি হবে না, ভিডিও মনিটাইজ অ্যাপ্রুভাল সিস্টেম অন করবেন কি এইসব বিষয়গুলো এখান থেকে এনেবল ডিসেবল করলেই হয়ে যাবে। তারপর এখানে ম্যানেজ ব্যাংক রিসিভ আপনার ব্যাংকে যে রিসিপ্টগুলো আসবে বা যাবে সবগুলো এখানে শো করবে। তারপর ম্যানেজ ভিডিও অ্যাডস এখান থেকে আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ ইউজারের ভিডিওতে যে অ্যাডগুলো শো করাবেন সেই অ্যাড সিস্টেমটা এখান থেকে ক্রিয়েট করতে হবে। এখান থেকে আপনি ভিডিও অ্যাড, ইমেজ অ্যাড বা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক এই সবগুলো অ্যাড তৈরি করতে পারবেন। তারপর ম্যানেজ ওয়েবসাইট অ্যাড আপনি ওয়েবসাইটের হেডার, ফুটার বা বিভিন্ন জায়গায় কাস্টম অ্যাড শো করাতে পারবেন এটা এরই অপশনের মাধ্যমে। তারপর ম্যানেজ ইউজার অ্যাড অর্থাৎ ইউজার যদি কোনো অ্যাডভার্টাইজিং করে, সাপোজ আমি একজন ইউজার আমি এখন আমার এই ভিডিওতে অ্যাডভার্টাইজিং করতে চাচ্ছি তাহলে এইভাবে এই সিস্টেমের মাধ্যমে অ্যাড দিতে পারবে। তারপর এটা হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট, ম্যানেজ কারেন্সি। আপনি সাপোজ এখানে বাংলাদেশী কারেন্সিও এড করতে পারেন। সাপোজ এইভাবে করতে পারবেন। এখানে অনেকগুলো কারেন্সি আছে। আপনি আপনার মতো চাইলে নতুন একটা এড করতে পারবেন। দেখুন আমি এখানে একটা নতুন এড করে দেখিয়ে দিচ্ছি। এই যে। তারপর এখানে দেখুন এই যে আর্নিং একটা অপশন আছে। আর্নিং এর উপরে ক্লিক করবেন। এবার আপনার এই ওয়েবসাইটে যত আর্নিং হচ্ছে, কতজন কত ডলার ইনকাম করলো, কত টাইমে করলো, সকল ডিটেইলস এখানে দেখতে পাবেন। তারপর এখানে যে ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। আপনি চাইলে নতুন একটা ল্যাঙ্গুয়েজ এখানে এড করতে পারেন। আপনি চাইলে এখানে আপনার পছন্দ মতো বা যে ল্যাঙ্গুয়েজগুলো এখানে নাই তেমন একটা ল্যাঙ্গুয়েজও এড করতে পারবেন। তারপর ইউজার সেটিং অর্থাৎ আপনার এই ওয়েবসাইটে যত ইউজার থাকবে এখানে শো করবে। তারপর অ্যাফিলিয়েট সেটিং আপনি চাইলে এখানে অ্যাফিলিয়েট সিস্টেম তৈরি করে দিতে পারেন। অর্থাৎ কেউ যদি তার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে কাউকে ইনভাইটেশন করে এবং সে সাইন আপ করে সে একটা অ্যামাউন্ট পাবে সেটা এখানে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। সে কতটা অ্যামাউন্ট পাবে সেটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপর যদি কেউ পুরো প্যাকেজে আপগ্রেড করে তাহলে সে কতটুকু আ রেজিস্ট্রেশনের বোনাস পাবে বা এইসব সিস্টেমগুলো এখানে আপনি সব এড করে দিতে পারবেন। তারপর ম্যানেজ কাস্টম ফিল্ড এখানে আপনি চাইলে নিউ একটা কাস্টম ফিল্ড এখানে তৈরি করে নিতে পারবেন। তারপর ম্যানেজ মনিটাইজেশন রিকোয়েস্ট অর্থাৎ আপনার ইউজাররা মনিটাইজেশনের যে রিকোয়েস্টগুলো পাঠাবে সেটা এখানে শো করবে। তারপরে যে ভিডিও আপনার যত ভিডিওগুলো আপলোড করা হবে এখানে শো করবে। আপনি চাইলে এখান থেকে ভিডিও এডিট, ডিলিট, মডিফাই সবকিছু এখান থেকে করতে পারবেন। তারপর আপনার যতগুলো কমেন্ট আছে সব কমেন্টগুলো এখানে শো করবে। তারপর ইনপুট ভিডিও অর্থাৎ যারা ভিডিও ইনপুট করবে সব ভিডিওগুলো এখানে লিস্ট আকারে শো করবে। আপনার ভিডিওগুলো YouTube, ডেইলিমিশন, টুইচ এসব সব জায়গা থেকে ভিডিওগুলো ইনপুট হবে। সাপোজ কিভাবে একটা ভিডিও ইনপুট করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ এখান থেকে আমি এই ভিডিওটার লিংক কপি করছি। কপি করে এখান থেকে ক্রিয়েট তারপর ইনপুট তারপর এখানে ভিডিওর URL টা পেস্ট করব।
তারপর ফেস এখানে চাপ দেব। আর এটা করার জন্য অবশ্যই আপনার YouTube এর একটা API আছে। ওই API টা এড করে নেওয়ার পরে এটা কাজ করবে। তার আগে কাজ করবে না। সো ওটা কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তারপর এখান থেকে যে মুভি, আপনি চাইলে এখানে মুভি আপলোড করতে পারেন। তারপর মুভির কিছু ক্যাটেগরি এখানে তৈরি করে দিতে পারেন। সাপোজ এখানে একটা তৈরি করা আছে, আপনি আপনার মতো করে তৈরি করবেন। সাপোজ আমি এখানে একটা ক্যাটেগরির নাম লিখছি অ্যানিমেশন। এবার এই অ্যানিমেশন দিয়ে আপনার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে সেটা কপি করে এখানে এভাবে পেস্ট করতে হবে। সাপোজ আমি ইংলিশ, তারপর বাংলা করলাম, তারপর অ্যারাবিক করলাম, তারপর ডাচ করলাম। এইভাবে করে আপনার সেভ করতে হবে। তারপর আর্টিকেল, এখান থেকে চাইলে আপনি একটা নতুন আর্টিকেল ক্রিয়েট করতে পারবেন। এই আর্টিকেল শুধুমাত্র আপনি না, চাইলে ইউজারও ক্রিয়েট করতে পারবে এমন একটা সিস্টেম করতে পারেন। তারপর এখান থেকে যে ক্যাটেগরি, এই ক্যাটেগরিগুলো আপনি চাইলে মডিফাই করতে পারেন বা নতুন একটা ক্যাটেগরি তৈরি করতে পারবেন। আর আরেকটা বিষয়, এখানে একটা সাব ক্যাটেগরিও আপনি তৈরি করতে পারবেন। সাপোজ মেইন ক্যাটেগরির আন্ডারে অনেকে সাব ক্যাটেগরি চায়, সেটা আপনি এই জায়গায় বা এই স্ক্রিপ্টে তৈরি করতে পারবেন। তারপর এখানে যে পৌর সিস্টেম, আপনি যদি পৌর সিস্টেমটা অন করেন, অর্থাৎ কেউ সাধারণ অ্যাকাউন্ট থেকে পৌর সিস্টেমে আপগ্রেড করবে একটা মাসিক বা একটা চার্জ দিয়ে, সে সিস্টেমটা আপনি এখানে তৈরি করে দিতে পারবেন। আর পুরো ইউজারের কিছু বেনিফিট থাকবে বা কিছু স্পেশাল সিস্টেম থাকবে, এমন একটা সিস্টেম তৈরি করে দিলে অনেকেই পুরো সিস্টেমে আপগ্রেড করে। সো চাইলে আপনি এমন একটা সিস্টেমও তৈরি করতে পারবেন। বা আপনি এখানে ইচ্ছা করলে আরো নতুন কোনো প্যাকেজ সিস্টেমটা অন করতে পারেন। সাপোজ এখানে প্রো আছে, আপনি প্রিমিয়াম দিলেন বা অ্যাডভান্স দিলেন, এরকম কোনো একটা নামও দিতে পারেন। তারপর পুরো প্যাকেজের যে প্রাইস বা লিমিট বা আ এখানে যে আপলোড কত জিবি সে আপলোড করতে পারবে বা এমন একটা সিস্টেম এখানে আপনি তৈরি করে দিতে পারবেন। তারপর আসি ডিজাইন। ডিজাইন এইখানে দেখতে পাচ্ছেন এই যে থিমস। আপনি চাইলে এখানে এই যে ৪ টা থিম আছে। আপনি চাইলে এখান থেকে ২ টা ডিফল্ট থাকে আর ২ টা আপনার কিনে নিতে হয় থার্ড পার্টি। আপনি চাইলে এখানে কাস্টম ভাবে থিম তৈরি করেও ব্যবহার করতে পারবে। আ এখানে আমি ডিফল্ট যে ২ টা থিম আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ রিপটা চেঞ্জ করলাম এইটা। আবার যদি এইটা অ্যাক্টিভ করি তাহলে আগেরটা। তারপরে যে নিচে ২ টা থিম আছে, আপনি চাইলে এই ২ টাও কিনে নিতে পারেন। সাপোজ এখানে সার্চ দিলে আপনার চলে আসবে। তারপর আপলোড ওয়েবসাইট ডিজাইন, এখানে চাইলে আপনি আপনার লোগো, ফেভিকন এই সবগুলো এখানে এড করে নিতে পারেন। সাপোজ আমি এখান থেকে এড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এবার এখান থেকে সেভ দিবেন। তাহলে দেখুন এখানে আমাদের লোগো এবং ফেভিকন এ ২ টাই চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে কাস্টম CSS গুলো আপনি এড করতে পারবেন। অর্থাৎ আপনার ওয়েবসাইট মডিফাই এর জন্য যে ডিজাইন গুলো আছে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর অ্যানাউন্সমেন্ট, আপনি চাইলে কোনো অ্যানাউন্সমেন্ট আপনার ওয়েবসাইটের হোম পেজে শো করাতে চান, এখানে করতে পারবেন। ব্যান ইউজার, আপনি যে কারোর ব্যান করতে চাইলে ব্যান করার পর এখানে লিস্ট আকারে শো করবে। ম্যানেজ অ্যাক্টিভিটি, আপনার কত ইউজার আছে, কতটা অ্যাক্টিভিটি, এখানে সব অ্যাক্টিভিটি গুলো শো করবে। ম্যাচ নোটিফিকেশন, এখানে আপনি চাইলে ইউআরএল বেসড নোটিফিকেশন পাঠাতে পারবেন ইউজারের কাছে। ম্যানেজ ইনভাইটেশন কি, এখানে ইনভাইটেশন কি আপনি জেনারেট করতে পারবেন বা এখানে নিউ কোড আপনি ক্রিয়েট করতে পারবেন। তারপর ইউজার ইনভাইটেশন এখানে সেন্ড করতে পারবেন। অটো সাবস্ক্রাইব, আপনি যদি মনে করেন যে কেউ একজন রেজিস্ট্রেশন করলো, সে অটোমেটিকলি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সেই চ্যানেলের ইউআরএলটা এখানে আপনার এইভাবে কম আকারে দিয়ে দিতে হবে। তাহলে সে অটোমেটিকলি এইগুলো সাবস্ক্রাইব করে ফেলবে। অর্থাৎ সে যদি রেজিস্ট্রেশন করে অটোমেটিকলি এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে যে অটো ডিলিট ভিডিও, অর্থাৎ এখান থেকে আপনি যত ভিডিওগুলো ডিলিট করতে চান, যে ভিডিওগুলো অনেক
পুরাতন হয়ে গিয়েছে বা ২-৫ বছর আগের ভিডিও সেইগুলো আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এখানে যে ড্রপ ডাউন কিছু অপশন আছে, আপনি চাইলে ডিলিট কিওয়ার্ড বেস বা ক্যাটেগরি বেস ডিলিট করে দিতে পারবেন। অথবা এখান থেকে আপনি ২ বছর, ১ বছর আগের ভিডিও এরকম সিলেক্ট করে আপনি ডিলিট করতে পারবেন। তারপর ক্লিন ডেড ভিডিও। এর মাধ্যমে আপনি যে ভিডিওগুলো কোনো ভিউ হয় না বা দেখে না মানুষ, এই ধরনের ভিডিওগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন বা মুছে দিতে পারবেন। তারপর নিউজলেটার, এখান থেকে আপনি চাইলে আ হোম পেজে একটা নিউজলেটার এড করতে পারবেন। তারপর রিপোর্ট, অর্থাৎ কেউ যদি ভিডিওতে রিপোর্ট করে বা কপিরাইট স্ট্রাইক দেয়, তো সেই সিস্টেমটা এখানে শো করবে। তারপর পেজ অপশন, এখান থেকে আপনি চাইলে কাস্টম পেজ তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনার যদি কোনো দরকার হয় যে আমার একটা পেজ তৈরি করা দরকার, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তারপর ম্যানেজ পেজ, এখান থেকে পেজগুলো আপনি ম্যানেজ করতে পারবেন বা এডিট করতে পারবেন। তারপর ম্যানেজ FAQs, আপনি চাইলে বিভিন্ন FAQ মানে প্রশ্ন আকারে কিছু প্রশ্ন লিখলেন, সাথে উত্তরও দিয়ে এভাবে একটা সিস্টেম এখানে তৈরি করতে পারবেন। তারপর ম্যানেজ পেজ SEO, প্রতিটা পেজের আপনার SEO যে লেখাগুলো থাকে এখান থেকে আপনি মডিফাই করতে পারবেন। তারপর এখান থেকে যে সাইড ম্যাপ, এখান থেকে আপনি সাইড ম্যাপ ক্রিয়েট করবেন। অর্থাৎ Google বা বিভিন্ন ওয়েবসাইট, বিশেষ করে যারা সার্চ ইঞ্জিন আছে তাদের সাথে এই সাইড ম্যাপ শেয়ার করলে আপনার ওয়েবসাইটটা খুবই র‍্যাংকিং এ আসবে। তারপর মোবাইল অ্যান্ড API সেটিং, আপনি মোবাইল অ্যাপের সাথে এই ওয়েবসাইটটা কানেক্টেড করতে পারবেন। তারপর ব্যাকআপ, আপনি চাইলে এখান থেকে ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন। যদি আপনার ওয়েবসাইট কখনো হ্যাকিং সমস্যা হয় বা অন্যান্য কোনো সমস্যা হয়, ব্যাকআপটা আপনার সিস্টেম করে এড করে দিলে আবার ওয়েবসাইট রান হয়ে যাবে। তারপর সিস্টেমস স্ট্যাটাস, এখানে সকল ডিটেইলস শো করবে। তারপর চেঞ্জ লগ, আপনার কত ভার্সন এখন চালু হয়েছে সেটা এখানে শো করবে। আসলে এইভাবে ছোট আকারে ভিডিও করে অনেক কিছু বোঝানো যায় না। এজন্য আপনাদেরকে একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যেটার মাধ্যমে আপনি চাইলে অল্প কিছু হলেও বুঝতে পারবেন যে এই স্ক্রিপ্টটা কিভাবে কাজ করে এবং এই স্ক্রিপ্টের মাধ্যমে আদৌ ভিডিও শেয়ারিং ওয়েবসাইট তৈরি করা সম্ভব কিনা। তো আমি কিছু ভিডিও আপলোড করে নিচ্ছি। ভিডিও আপলোড করে ওয়েবসাইটের ইন্টারফেসটা কেমন হয় সেটা আপনাদেরকে একটু আ ধারণা দেওয়ার চেষ্টা করছি। সো দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ভিডিও আপলোড করে নিয়েছি ৮-১০ টা মতো। এবার একজন ইউজারের ড্যাশবোর্ডটা কেমন হয় সেটা আপনি দেখুন। সাপোজ আপনি একজন কনটেন্ট ক্রিয়েটর, এই ওয়েবসাইটে ভিডিও আপলোড করছেন। এখন আপনার ড্যাশবোর্ডটা কেমন হবে, আপনি কিভাবে কাজ করবেন সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। এটা ড্যাশবোর্ড, তারপরে এটা ভিডিও সেটিং, তারপরে এখানে যে সকল ডিটেইলস গুলো শো করছে। তারপর এখানে যে কমেন্ট, আর্নিং, মুভি, এই সকল বিষয়গুলো আপনি একটু ঘুঁটে দেখবেন। তারপর এখানে যে সেটিং অপশন, এই সেটিং থেকে আপনার সকল ইনফরমেশন গুলো এখানে চেঞ্জ করতে পারবেন। সাপোজ এখানে যে ভেরিফিকেশন, আপনার ভেরিফাই করার জন্য এখানে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসপোর্ট ওর আইডি দিয়ে আপনার এখানে সাবমিট করলে ভেরিফাই করে দেবে ওয়েবসাইট ওনার। বা আপনি কত পয়েন্ট ইনকাম করলেন এখান থেকে দেখতে পারবেন। আপনার ব্লক ইউজার দেখতে পারবেন, আপনার ম্যানেজ সেশন দেখতে পারবেন। আসলে এইভাবে একটা করে বোঝানো যায় না। আপনি সকল বিষয়গুলো এইভাবে এক করে ঘুটে দেখে নিবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। আমি জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তা যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।